টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ, মুচলেকা দিলেন হাবড়ার পুরপ্রধান। হাবড়া জয়গাছি সুপার মার্কেট বস্ত্রহাটের উন্নয়নের নামে টাকা নেবার অভিযোগ। পাকা দোকানঘর দেওয়ার নাম করে পুরসভার তরফে ৭৪ জন ব্যবসায়ীর থেকে ১ লক্ষ টাকা নেবার অভিযোগ। হাতটা ঢুকিও না। আমার কালকে সিআইসি আছে, তারপরে আমাদেরকে এই 89,000 টাকা পৌরসভায় আমরা অনুদান দেবো, আমরা খেতে পারি না। কথা হলো তো আপনি অনেক প্রস্তাব দেখে নিয়ে যান, লিখে দেন ভালোভাবে আপনার কোনো বিশ্বাস নেই, আপনি লিখে দিন। ২.৫ ঘন্টা ঘেরাও থাকেন, তারপর ১৪ দিনের মধ্যে টাকা ফেরত দিতে মুচলেকা দিলেন হাবড়ার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। পুরসভার উন্নয়নের জন্য টাকা নেওয়া হয়েছিল, ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেব, প্রতিক্রিয়া নারায়ণ চন্দ্র সাহা। টোটাল হচ্ছে প্রায় আপনার ৭৪ লক্ষ টাকা। সেই টাকাটা উনি ফেরত দেবেন বলেছেন? দেবেন তো বলেছেন, উনি লিখিতও দিচ্ছেন, অন ক্যামেরাও আছে রেকর্ড। সেক্ষেত্রে আপনাদেরকে অভিযোগ জানাবেন এখন থানায়? 14 দিন সময় দেওয়া যাক, উনি তখন বারবার রিকোয়েস্ট করছে 14 দিন সময় দিও নাকি, তারপর 14 দিন কি উপলক্ষে এই টাকাটা নিয়েছিল? প্রথম যেটা নিয়েছে ১১,০০০ টাকা, ওটা নিয়েছিল নাম ট্রান্সফারের জন্য। তারপরে ৫,০০০ থেকে ওটা ১১,০০০ টাকা হয়েছে, ৬,০০০ টাকা বেড়েছে। তারপরে যেটা নিয়েছে ৩৯,০০০ টাকা, সেটা নিয়েছিল ডেভেলপমেন্ট পারপাস। তারপর আবার নিয়েছে ৫০,০০০ টাকা ডেভেলপমেন্ট পারপাস। উনি নিয়েছে টোটাল ৬৫,৮৬,০০০ টাকা, বাট নিড ফর জিরো। গ্রামবাসীরা বলছেন বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের দুর্নীতির যে ২,২৪,০০,০০০ টাকা রিকভারি হয়েছে সেটা হিমশৈলের চূড়া মাত্র। এরপরেও প্রচুর সম্পত্তি, প্রচুর টাকা এবং অনৈতিকভাবে বহু মানুষকে ঠকিয়ে প্রচুর জিনিস তিনি বিভিন্ন জায়গায় রেখে দিয়েছেন। আমরা এখন যেখানে রয়েছি এটা বাটুলডাঙ্গা, এটা হচ্ছে ১২ নম্বর ওয়ার্ড, এবং আমার সামনে গ্রামবাসীরা রয়েছেন। এখানে প্রায় ১০০ গ্রামবাসী রয়েছেন যারা আবাস দুর্নীতির শিকার হয়েছেন এবং লক্ষ লক্ষ টাকা এদের কাছ থেকে নিয়ে আত্মসাৎ করেছেন বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। এই অভিযোগ তো? হ্যাঁ, আমাদের এখান থেকে অনেক কিছু আমরা কিছু পাইনি, এখান থেকে সব নিয়ে নিয়েছে। অনেক টাকা দেওয়া আছে, ঘর দেয়নি, আমাদের টাকা দেয়নি, সব কিছু মেরে কেটে নিয়ে উনি। নাম? ময়না বিবি। আপনার কি অভিযোগ? আমাদের কাছেও টাকা নিয়েছে, দেখছে আমাকে আগের বার নিল ১০,০০০ আর এবার নিয়ে ২৫,০০০। ৩৫,০০০। হ্যাঁ, আপনার থেকে কত নিয়েছে? ২৫,০০০। আপনাদের? আমাদের কাছ থেকে কোনো টাকা নেই না, আমি কোনো পরিষেবাই পাইনি, কিছুই দেয় না। চেতেই গেলে বলে তোমাদের বাড়ির পাশের লোকের থেকে আমরা কিছুই তোমাদের দিতে পারছি না। গেলি বললো যে দাদা একটা ঘর দেবেন, বললো ঘর কি গাড়িতে করে আসে, ঘর একটা লাগাই দেবো। তারপরে ও লোক আর যায়নি, আমি গিয়েলাম। আমার আধার কার্ড আই কার্ড নিয়ে ব্যাংকের চেক বই তৈরি করে আমার ব্যাংকে টাকা থাকে, সেই টাকাও আমার তুলি নেয়। নেবার পর একটা ঘর দিইলো, ঘর দেবার পরে গিয়ে সেই ঘর ৫ বছর পরে গিয়ে আমার হেঁটে তার পায়ে জোড়াই ধরি, হেঁটে গিয়ে তাই সেই ঘর আমি উদ্ধার করি। কিন্তু আমার ঘর দিয়েছে কোনো সুরাহ নেই, ঘর এক্ষুনি খারাপ, এত খারাপ বলার মতো। এতদিন তৃণমূল সরকার যখন ছিল আপনারা বিধায়ক বা বাকিদের জানাননি কেন? জানাইছি আমরা, কিন্তু কোনো সুরাহ জানালে হুমকি দেয়। চেয়ারম্যানের লোক এসে হুমকি দেয়, আমাদের মার্ডার করে দেবে, মেরে দেবে, এরকম হুমকি দেয়। পুলিশের ভয় থেকে তুলে নিয়ে যাবো, আমাদের সব এরকম করেছে, বুঝছেন। পুলিশের ভয় দেখায়, আমরা যেই বলতে যাবো পুলিশ দিয়ে তুলবো, এবং এই ভয়ে আমরা কিছু বলতে পারি না। শামীমও কি এখানে অত্যাচার করেছে? অবশ্যই চেয়ারম্যানের ডানার শামীম, ওনার এখনো তদন্ত করেন, প্রচুর টাকা পাবেন ওনার কাছ থেকে। চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট উনি, শামীম অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যানের। আমরা আবাসের জন্যই দিয়েছি, কিন্তু এখন তো যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই অবস্থাতে আমরা কিভাবে উদ্ধার হব? আমাদের হয় টাকা নইলে আমাদের আবার দুটো যে কোনো একটা সুরাহ করতে হবে। এখানে যারা গ্রামবাসী রয়েছেন আমরা দেখাচ্ছি, অনেক গ্রামবাসী এখানে দাঁড়িয়ে রয়েছেন ১২ নম্বর ওয়ার্ড, এবং এখানে প্রত্যেকে আবাস দুর্নীতির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের প্রত্যেকের অভিযোগ যে দীপঙ্কর ভট্টাচার্য, যার কম্পিউটার সেন্টার, যিনি এখানকার চেয়ারম্যান ছিলেন, সেখান থেকে প্রথমে ৮০ লক্ষ টাকা এবং তারপর গতকাল পাটক্ষেত থেকে ২,২৪,০০,০০০ টাকা রিকভারি হয়েছে।
এই গ্রামবাসীদের টাকা আত্মসাৎ করেই এই চেয়ারম্যান এই টাকা জমিয়েছিলেন, এমনটাই অভিযোগ কিন্তু সামনে আসছে। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।